কিন্তু একবার হিসেব করে দেখেছেন, নবীরে ডাউন করতে যেয়ে ওই জাতিরা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। কারণ কি মুসলমান ছিল না? ছিল না? কারণ মুসলমান ছিল। কারণ ছিল মুসা আলাইহিস সালাম আপন ভগ্নিপতি। কারণ ছিল তাওরাত কিতাবের হাফেজ। কারণ ছিল টুপিওয়ালা। সেই টুপিওয়ালা যদি মুসার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মুসাকে ডাউন করার পরিকল্পনা করতে পারে, সেই কারণের রক্তে জন্ম নেওয়া আওয়ামী লীগের উত্তরসূরিরা তারাই সাইদির বিরুদ্ধে অপবাদ দিয়ে সাইদিকে মুসার মতন অপমান করতে চেয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকে দালালি করো, দালালি বাদ দাও। যদি দালালি করতে আল্লাহ এবং রাসূলের দালালি করো। মুসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? মুসা আলাইহিস সালাম ততলা মানুষ ছিলেন না একটু? এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ কয়, মুসা ধৈর্যশীলদের আল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকে। যখন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হয়, তখন যদি তারা ধৈর্য ধারণ না করত, এতদিন পর্যন্ত টিকে থাকতে পারত না। বিএনপির খালেদা জিয়া, তারেক রহমানের পরে যে মামলাগুলো চাপানো হয়েছিল, বিএনপি যদি ধৈর্য ধারণ করে না থাকতো, বিএনপির অস্তিত্ব বাংলাদেশে থাকতো না। এই জন্য বিপদে পড়ে যারা ধৈর্য ধারণ করে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান, চালাক। আমরা খেলি আমাদের মতন, আর আল্লাহ খেলে আল্লাহর মতন। সত্যের জয় একদিন হবেই। সত্যের জয় হবে না? বলুন তো, আমাদের জনাব মুজিবুর রহমানকে হত্যা করেছিল যে কয়জন, তার ভিতরে একজন ছিল মেজর ডালিম। নাম শুনেছেন আপনারা? আপনারা? হ্যাঁ, ডালিম ছিল না? সেই ডালিম এখনো বেশি আছে। হায় 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 হায়। সেই ডালিমের সঙ্গে আজকে ইলিয়াসের লাইভ চলছে। সেই লাইভে 10 লক্ষ না 7 লক্ষ মানুষ দেখে ওই ডালিমের সাপোর্ট নিচ্ছে। তার মানে এই 7 লক্ষ মানুষও মুজিবারের শত্রু। তাহলে সত্য কখনো ঢাকা রাখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইলিয়াসের লাইভ মানে এতক্ষণ শেষ হয়ে গেছে, লাইভ চলছিল, আমি সেইটা দেখে আসলাম। 7 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ মানুষ ওই লাইভে অংশগ্রহণ করেছে। তাহলে বুঝে দেখুন যে এদের বিরুদ্ধে কথা বললে কত মানুষ সচেতন হয়, কত মানুষ সতর্ক হয়। আমার ভাইয়েরা, কারণকে যখন মুসা আলাইহিস সালাম উপদেশ দিলেন হলো না, তখন শেষ পর্যন্ত বলা হলো অর্ধেক কি আর অর্ধেক কি। মহিলা বলল, তো দেখি তো হাত দিয়ে দেখো, ওপরে কিছু টাকা আর নিচে সব কি। মহিলা তখন বলতেছে, হুজুর আমি এখন কুলের কথা খুলিয়ে বলবো, আমি আর মিথ্যা বলবো না। আমি এখন বলতেছি হুজুর, ওই কারণ গতকাল কামার বাড়ি যে আপনার বিরুদ্ধে অনেক অপবাদ দিল, আমি যখন মেনে নেই তখন টাকার লোভ দেখাইছে। 1 বস্তার যখন অর্ধেক দেশে আর অর্ধেক যখন চাই। হুজুর শুনুন, আপনার সঙ্গে জীবনে আমার কোনোদিন দেখা হয়নি, আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমার পেটে সন্তান নেই। হুজুর আমার শরীর স্বাস্থ্য ভালো, তাই সন্তান দেখা যায়, কিন্তু আমার পেটে সন্তান না। ওই কারণ আমাকে টাকার লোভ দেখাইছে, টাকার লোভ দেখে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবার মুসা আলাইহিস সালাম বলতে, আল্লাহ এখন কি করব? আল্লাহ প্রমাণ তো পাওয়া গেল, এখন কি করব? জিবরিল বলতেছে, আপনি যারে যা বলবেন সে তাই শুনবে। মুসা আলাইহিস সালাম বললেন, মাটি রে ধর, এই কারুনের ধর মাটি, কারুনের। কোন সূরায় পাবেন? সূরা কাসাস। আজকে যে তাফসীর দেখবেন, বিভিন্ন তাফসীর বাড়ি আছে, তাফসীরটা দেখবেন, কারুনের নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছে। ধর মাটি, কারুনের ধর। হাঁটু পর্যন্ত কারুনের মাটির ভিতরে চলে গেছে। কারুনকে যখন সবাই বলতেছে কেরাম কেরাম হইলো, কার বিপদে ফেলতে গেছিল এখন বিপদ। তখন শেখ হাসিনার বড় ভাই হলো কারুন। কারণ বলতেছে, ও রাজনীতি করতে গেলে ওরা অনেক কিছুই হয়। আমার পা বালির ভিতরে চলে গেছে, আমি এখনই হাঁটতে বাড়ি যাব।
কিচ্ছু হবে না। ও মৌলবীদের দোয়া ওই ওই ওইরকম দেখা যায়, ওরা ভেলকি লাগায়। মুসা আলাইহিস সালাম বলে ধর মাটি কারুরে ধর। কোমর পর্যন্ত পানি মাটির ভিতরে চলে গেছে। এখন নিচের দিক থেকে যখন টান শুরু করেছে, কারণ তখন বলতেছে মুসা হুজুর মানসির এত রাগ করলি চলে না না না। হুজুর মানুষের এত রাগ হবে কেন? তুমি না নবী মানুষ, এত রাগ করবা কেন? মুসা আলাইহিস সালাম কি রাগ কি সহজে করেছিলেন? যখন বিকল্প আর কোনো পথ ছিল না, তখন আল্লাহর কাছে নালিশ করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি প্রায় উদাহরণটা দিই, সেটা হলো সাপ ধরিয়েছে ট্যাংরা মাছ। কি মাছ? কিসে ধরিয়েছে? সাপ। আচ্ছা, আপনাদের এলাকায় যে ট্যাংরা মাছ থাকে, এই সে 12টা বেশি বেজে গেছে কি কারণের কি অবস্থা হলে বলতে আর 5 মিনিট বলবো? আচ্ছা ঠিক আছে, এই তো লাইন ভালো আছে। সাপ ধরেছে কি মাছ? আচ্ছা বলুন তো, সাপ বড় না ট্যাংরা মাছ বড়? বুঝে শুনে বললেন, সাপ বড় না ট্যাংরা মাছ বড়? 4 হাত সাপ, আর ধরিয়েছে 5 আঙুলি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ওজনের একটা কি মাছ? এখন বলুন তো, ট্যাংরা মাছের মাথার দিক ধরে না লেজের দিক ধরে? মাথার দিক ধরতে পারে না, কারণ মাথার দিক কি কাটা, ওখানে ধরতে পারে না। যত সাপ যতই শক্তিশালী হোক, ও মাথার দিক ধরতে পারে না, কারণ মাথার দিক কয়টা কাটা? 3টে কাটা, সামনে 2টো, মাঝখানে 1টা। এখন সাপ ধরিয়েছে কোন জায়গায়? পিছনে। সাপ কয় হাত? 4 হাত, আর ট্যাংরা মাছ 5 ইঞ্চি। এখন সাপের যখন ট্যাংরা মাছের যখন ধরিয়েছে পিছন দিক থেকে, তখন সাপ ট্যাংরা মাছ ওই মাথা ঘুরুচ্ছে আর বলতেছে যতই ধরো খাইতে পারবা না। কি দেখেন আপনারা? দেখেননি এরকম? আচ্ছা দেখে থাকলে বলবেন হ্যাঁ, না দেখে থাকলে বলেন হুজুর ঠিক আছে না। ধরিয়েছে লেজের দিক, ট্যাংরা মাছ তখন কি বলে? ও শুধু মাথা নাড়ায়, খাইতে পারবে না। সাপের হয়ে যায় রাগ। আমি এত বড় একটা সাপ, 5 হাত লম্বা, এই বড় বডি, আর আমি খাইতে পারবো না মানে? ট্যাংরা মাছের বক্তব্য একটাই, খাইতে পারবে না। না, হায় কোনো শব্দ নেই না। সাপ তখন রাগে গড়গড় হয়ে শুধু টানতে থাকে। টানতে যখন ট্যাংরা মাছের একেবারে 3 নম্বর কাটার গোড়া পর্যন্ত আসে, তখন সাপ বলে যে কি অবস্থা? ট্যাংরা মাছ তখনও গুড়গুড় করে শব্দ করে আর বলে পারবা না। সাপ কয় তো খেয়েই ফেলাইস। যতই খেয়ে ফেলা, হজম করতে পারবা না। অবশেষে ট্যাংরা মাছের মাঝখানের কাটাও সাপ খেয়ে ফেলার পরে এবার সাপ জিজ্ঞেস করে এখন কি? ট্যাংরা মাছ তখনও গুড় করে আর কয় পারবা না। ট্যাংরা মাছ একটা শব্দ করে, দেখেছেন আপনারা? ট্যাংরা মাছ ধরার করে ট্যাংরা মাছ একটা গুড় করে একটা শব্দ করে। এই দেখেননি আপনারা? দেখেননি? শুনেছেন তো? হ্যাঁ, 3 শব্দ করে। তো ট্যাংরা মাছ ওই শব্দের ভিতরে বলতেছে পারবা না। সাপ কয় আমি এত বড় ক্ষমতাশালী নেতা, দেশের সরকার, আর তুই ট্যাংরা মাছ নামক 5 ইঞ্চি একটা হুজুর হইয়ে শুধু কয় পারবা না, তো বেড়েই তো গেছি। ট্যাংরা মাছ তখনও বলে কি পারবা না। শেষ পর্যন্ত ট্যাংরা মাছ কয় শেষ খেলা দেখ। ট্যাংরা মাছ ওই সামনের 2 কাটা বের করে দেয়, আর পিছনের কাটাটা সোজা করে দেয়। সোজা করে দিলি সাপের একেবারে ওখান থেকে ফোটার পরে এইবার ট্যাংরা মাছ কয় দেখ খেলা শুরু। সাপ এদিকে আসতে পারে না, 1 কাটায় বেঁধে গেছে। সাপ ওদিক যাইতে পারে না, কয় কাটায় বাঁধা? 2 কাটায় বাঁধা। 3 কাটা 3 জায়গায়। সাপ তখন বলে হা। ট্যাংরা মাছ কয় খা। শেষ পর্যন্ত দেখা গেল 7 টাকার পরে ট্যাংরা মাছ গালের ভিতরে আছে, সাপ ইন্নালিল্লাহ। যখন আল্লামা সাঈদীর ধরেছিল তখন আমরা বলেছিলাম খাতি পারবা না, ওরা বলেছিলেন খেয়েই ফেলবে। এখন আল্লামা সাঈদীর মৃত্যুটাই হয়েছে ওদের কাল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর পরে যদি অ্যাকশন না নিত, এই সাপ নামক সরকারকে অনতি বিলম্বে চলে যাওয়া লাগতো না। শুধু আলেম ওলামাদের উপর অত্যাচার করার কারণে এরা তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নিয়েছে।
আমরা বলেছিলাম যে খাইতে পারবা না, ওরা তখন শুনিনি। ভালো থাকলে মানুষের কথা, ভালো কথা কাজে লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন ধর মাটি কারুনের ধর। কোন পর্যন্ত? কবর পর্যন্ত। এবার কারুন বলতেছে ও মুসা, তোমার মনে কি একটু দয়া মায়া নেই? মুসা কেন? বলে কেন? কয় তোমার বোন বললো আমার স্ত্রী, আমি যদি মারা যাই তোমার বোন কি হবে? বিধবা হবে। সেই দিক তাকাইয়ে এবারের মতন একটু ক্ষমা করো, টাকা পয়সা সব তোমার থাকলে আমি আর একবারও জাকাতে বাধা দেবো না। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে ধর মাটি, বুক পর্যন্ত চলে গেছে। কারণ বলতেছে মুসা একটা বারের জন্য আমাকে একটু দয়া করো। কারণ মুসা আলাইহিস সালাম বলতেছে এ হুকুম আমার নয়, এ হুকুম কার? যদি পারো আল্লাহর কাছে ক্ষমা চাও। যেই না বলিস আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলতেছে মাটি আর দেরি করিস না, সম্পূর্ণটা গিলে ফেল। সেই যে কারণ মাটির ভিতরে গিলল, আজও পর্যন্ত সেই গেলা অবস্থায় আছে। এবার আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করতে যেয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই কারণ কি বাহির হবে না? মুসা আলাইহিস সালামের এই বদদোয়ার কারণ কি বাহির হবে না? আল্লাহ নবী বলেন হ্যাঁ বাহির হবে কিয়ামতের দিন, যেদিন মুসা আলাইহিস সালাম দোয়া ফিরাই নেবে। আজকে হুজুরদের কারণেই এই কারণের উত্তরসূরিদের এই পরিণতি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এতক্ষণ কারণের কথা শুনলাম, এবার আমাদের পক্ষের থেকে একটা দাওয়াত, আমার পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে একটা দাওয়াত। সে দাওয়াতটা হচ্ছে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, তোমরা এতক্ষণ জিহাদির ওয়াজ শুনেছো কয় ঘন্টা? 2 ঘন্টা ধরে ওয়াজ শুনলে। সকলের কাছে আমার আদেশ, কারে ভয় করো? জোরে বলেন কারে ভয় করো? কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ পরিবর্তন করে নিয়ে কোরআনের পক্ষে এসো। কিসের পক্ষে? সবাই মিলে বলেন কিসের পক্ষে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম তোমাদের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে কোরআনের পক্ষে আসলে গুনাহ মাফ করবেন, ওয়াদা করেছেন কে? আল্লাহ। তাহলে আজকের এই বিশাল কাফেলার কাছ থেকে ওয়াদা নিতে পারি যে যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কারোর কোনো কথা বাকি আছে নাকি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে রাত 12টা বেজে কখন জানি 15 মিনিট হয়ে গেছে। রাত 12টা বেজে 15 মিনিট না, কত? রাত 12টা পার হয়ে গেছে। দীর্ঘক্ষণ ধরে ধরে সূরা আহজাবের 2টা আয়াতের পরে ভিত্তি করে, নবীজির বুখারী শরীফের একটা হাদিসের পরে ভিত্তি করে সূরা কাসাস থেকে কিছু আলোচনা করেছি। আলোচনার শেষ করে সবাইকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ
এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। এই মাদ্রাসায় ছাত্ররা যারা পড়তেছে সবাইকে বড় হাফেজ এবং বড় আলেম হিসেবে কবুল করে নাও। আমরা যারা রাত 12টা পর্যন্ত শুনলাম, আমাদের ভিতর থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে, মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দাও। অসুস্থ মা বাপ এখনো যারা বেঁচে আছে তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করার তৌফিক দাও। ঈমান নিয়ে বাপ মাগুলো কবরে যেতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার দোস্তের খাতির আমাদের সকলের দোয়া কবুল করে নাও। এখানে যে যা দান দিল সকল দাতার দানগুলো কবুল করে নাও। কমিটির লোকেরা প্রথম দিকে একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, একটু হতাশ হচ্ছিলেন লোকজন কেমন হয়, কিন্তু তুমি গায়েবী রহমত করে অন্তত একটা সম্মানজনক উপস্থিতি দিয়ে দিয়েছো। এই জন্য তোমার শুকরিয়া আদায় করে দোয়া করতেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ময়দানের তাফসীর মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি সমাধান করে দিয়ে এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে এই মাদ্রাসার আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও। এই মাহফিল করতে যেই বিদেশের কিছু মানুষ টাকা দিয়েছে, দেশের মানুষ কিছু টাকা দিয়েছে, সকল দাতার দানগুলো কবুল করে নাও। একবার ইতাবরা মেহমান ছিলাম, আল্লাহ তাআলা তিনি অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের সঙ্গে মেহমানদারি করেছে। আল্লাহ তুমি তার পরিবারের পরে রহমত নাজিল করো, সভাপতিকে কবুল করো, সেক্রেটারিকে কবুল করো, ক্যাশিয়ারকে কবুল করো, আমার ভাই ইমাম সাহেব হাফেজ সাহেবকে তুমি কবুল করো, এখানে নেতৃবৃন্দ বসে আছে সবাইকে তুমি কবুল করো। সর্বশেষ তোমার কাছে দাবি আল্লাহ, একটা বারের জন্য হলেও আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে আমার সমাজ চলছে, কোরআন দিয়ে দেশ চলছে, কোরআন দিয়ে দেশের মানুষ চলছে, দেখার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে সুস্থভাবে বাড়ি পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। নারী পুরুষ সবাই মিলে কোরআনের ছায়াতলে থাকতে পারে তৌফিক দাও। দোস্তের খাতিরে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rasulullah, Rasul